আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব। মূলার সিজনে মূলা না খেলে কি হয়? তাও আবার শুটকি দিয়ে। প্রথমে আমি মূলাগুলাকে সুন্দর করে কেটে নেব। সিলেটি নাটকটার কথা মনে পড়ে গেল। জামাই মূলার সিজনে আইলা না। অনেকেই মূলা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে পার্সোনালি শুটকি দিয়ে মূলা খেতে খুবই ভালো লাগে। মূলা কাটা হয়ে গেলে আমি শুটকিগুলোকে এভাবে মাথাগুলো আলাদা করে নেব। এগুলাকে মনে হয় সেলা শুটকি বলে। যাই হোক, আমি শুটকিগুলো সুন্দর করে কেটে নেব। একটা মাটির খোলাতে শুটকিগুলো সুন্দর করে টেলে নেব। তারপরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি মূলাগুলো ধুয়ে একটা পাতিলে দিয়ে দিলাম, যেখানে রান্না করব। তারপরে ধুয়ে রাখা শুটকিগুলোও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ মুখটা ছিঁড়ে দিয়ে দিলাম। রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে থাকবো। এই যে আমার মূলা রান্না হয়ে গেল। ইচ্ছা করলে এভাবেই খাওয়া যাবে, এটাও খেতে খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু আজকে আমি একটু তেল দিয়ে বাগার দেব। অল্প একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা লাল হয়ে গেলে এখন আমি মূলা শুটকি দিয়ে দিব। মূলা শুটকি দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল মূলা শুটকির এই সুন্দর রেসিপিটা। খেতেও অসাধারণ হয়েছে। যারা শুটকি পছন্দ করে আশা করি তাদের কাছে ভালো লাগবে। মূলা দিয়ে আরও অনেক কিছু হয়। মূলা মাছ দিয়ে খাওয়া যায়, মূলা দিয়ে পায়েস হয়, মূলা শুটকি, মূলা ভাজি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।